আমাদের আজকের রেসিপি হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই বানানোর জন্য ভেটকি মাছ বা বাসা মাছের এরকম ফিলে বাজার থেকে কাটিয়ে আনতে হবে। সবকটা সেম সাইজ হতে হবে। এই ফিলেটা ভালো করে ধুয়ে তারপরে জল ঝরিয়ে নিতে হবে। জল ঝরিয়ে একটা পরিষ্কার কাপড়ে এই জলটা সোপ যাতে না করে সেই জন্য জলটা এখান থেকে বার করে নিতে হবে। তারপরে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দরকার হচ্ছে সেগুলো হচ্ছে লেবু, কাঁচা লঙ্কা, রসুন, আদা, ধনে পাতা, কেউ চাইলে পার্সলে পাতাও দিতে পারেন অল্প পরিমাণ, আর একটা পেঁয়াজ, আর গোলমরিচ, আর 1 চামচ গরম মশলা দিতে হচ্ছে। ঠিক আছে, এবারে আমরা মশলাটা মাখিয়ে নেব। সব ইনগ্রেডিয়েন্টস নেওয়া হয়ে গেছে, এবার আমরা এটাকে পেস্ট করে নেব। মিক্সির পেস্টটাও হয়ে গেছে আর ফিলে থেকে জলগুলো অনেকটা ঝরানো হয়ে গেছে। চলুন এবার মশলাটা তাহলে মাখিয়ে নিই। ব্যাটারটা আমাদের মাখানো হয়ে গেছে আর তার সাথে আমি একটু ময়দা দিয়েছিলাম যাতে এটা আটকে থাকে। ইনগ্রেডিয়েন্টসগুলো আবার বলে দিচ্ছি: স্বাদ মতো নুন, চিনি, লেবু, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ, রসুন, আদা, এগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নেব। 1 চামচ গরম মশলা, আর নুন চিনি তো আমি বললামই, আর 1 চামচ গোলমরিচ দিয়ে এই ব্যাটারটা আমি তৈরি করে নিলাম ময়দা দিয়ে মাখিয়ে। এবার আমি ম্যারিনেশনের জন্য রেখে দেবো। আপনারা চাইলে ওভারনাইটও এটা রেখে দিতে পারেন, আর পারলে আপনি 2 ঘন্টার জন্য রেখে তারপরে নেক্সট স্টেপটাতে আপনি এগিয়ে যেতে পারেন। ফাইনালি ফিশ ফ্রাই বানানোর যে লাস্ট স্টেপটা সেটাতে হচ্ছে আমার দুটো জিনিস লাগবে, 2 হাতে করতে হবে। সেজন্য আগে থেকে ইনগ্রেডিয়েন্টসটা পুরো রেডি করে রাখতে হবে। সেটা হচ্ছে ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো, আর হচ্ছে ফ্যাটানো ডিম। এই দুটোর মধ্যেই আমার লাগছে পরিমাণ মতো নুন ওর গোলমরিচ গুঁড়ো। ভালো করে ফেটিয়ে নিয়ে আর নুন আর গোলমরিচটা ভালো করে দুধটাতেই মিশিয়ে, মানে ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো আর ডিমের গোলার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমাকে এটার সাথে যে ফিশ ফ্রাইয়ের যে ফিলেগুলো আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে মধ্যে লাগাতে হবে। প্রথমে ডিমের ব্যাটারের মধ্যে লাগাতে হবে, তারপরে বিস্কুটের গুঁড়ো, সেকেন্ড লেয়ারে আবার ডিমের ব্যাটারের মধ্যে লাগিয়ে আবার বিস্কুটের মধ্যে গুঁড়োটা লাগিয়ে ভালো করে তারপরে আমরা ফাইনাল ফিনিশিং যে র ফিশ ফ্রাইটা সেটা আমরা রেখে দেবো একটা পাত্রে। দেখুন, একটা আমি ব্যাটার ফার্স্ট কোটটা আমি দিয়েছি ডিমের গোলা, তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে এইভাবে লাগিয়ে দিয়েছি। তারপরে দুবার করে করতে হবে। আবার আমি দিলাম এই ডিমের গোলা, তারপরে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি এটা লাগিয়ে দিচ্ছি। এর ওপর দিয়ে ব্রেড ক্রাম্বটা ছড়িয়ে দিচ্ছি যাতে ডিমের গোলাটার যে মানে ভিজে ভাবটা সেটা যাতে না থাকে, বিস্কুটের গুঁড়োতে যাতে এটা মিলিয়ে যায়। দু রকমের কোটিং করে নেওয়ার পরে ফিশ ফ্রাইগুলো ঠিক এরকম দেখতে হয়েছে। এরপরেই আমরা ফুটন্ত তেলে, একটু ছাঁকা তেলে এটা ভেজে নিলেই রেডি হয়ে যাবে ফিশ ফ্রাই। আমাদের আজকের ফিশ ফ্রাই রেডি।